সো ওয়েব ক্যাশ যেটা, সেটারই আরেকটা নাম হচ্ছে প্রক্সি সার্ভার। সো আলটিমেটলি আপনার সার্ভারকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে অরিজিন বা অরিজিনাল সার্ভার, আরেকটা হচ্ছে প্রক্সি সার্ভার। তো আপনারা হচ্ছে মানে আপনারা দেখছেন কিনা জানি না, আমাদের টাইমে ব্র্যাকে মেইনলি হচ্ছে আপনি ধরেন ইউটিউব বা এমন কিছু যখন অ্যাক্সেস করতে চাইতেন, তখন কিন্তু কি আপনি অ্যাক্সেস করতে পারতেন না। এন্ড ইভেন আপনার তখন যে নেট কানেকশন করতে হইতো, আপনার কি করতে হইতো, প্রক্সি সেট করা লাগতো, যেটা কিন্তু এখন আই থিঙ্ক লাগে না, রাইট? আপনারা নরমালি ব্রাউজ করতে পারেন। কিন্তু আমাদের টাইমে যেটা হইতো যে ব্র্যাকেট প্রক্সি সার্ভার ছিল। তো আমরা ওই প্রক্সি সেট করলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বিল্ডিং এর কিন্তু সেন্ট্রালি কোনো নেটওয়ার্ক ছিল না। তো আমরা কি করতাম, আমরা হচ্ছে প্রত্যেকটা লেটস সে ফ্লোরের জন্য স্পেসিফিক প্রক্সি ছিল, বা বিল্ডিং এর জন্য স্পেসিফিক প্রক্সি সার্ভার ছিল। ওই সার্ভারের আইপি অ্যাড্রেস যখন দিতাম, তখন হচ্ছে আমরা কি ইন্টারনেটের সাথে কানেক্টেড হইতে পারতাম। ওকে। তো প্রক্সি সার্ভার ইজ কাইন্ড অফ আপনার কাছের মানুষ, যে হচ্ছে আপনার দূরের কোনো কাজ করে দিবে। ওকে, জিনিসটা কেমন, এটা যদি হচ্ছে অন্যভাবে রিলেট করে পড়াইতে চাই, যেমন ধরেন আপনার দুবাইতে একটা বিজনেস আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনি দুবাই যে বিজনেসটা করতে চান না, ধরেন দুবাই যে বিজনেস করতে চান না, আপনি বাংলাদেশে থেকে দুবাইয়ের বিজনেসটা করতে চান। এই জিনিসটা কিভাবে করতে পারেন, আপনার ধরেন একজন পিআরও আছে, ঠিক আছে? ওকে। পিআরও কি, পিআরও হচ্ছে আপনার আপনার পাবলিক রিলেশনশিপ অফিসার বা পাবলিক রিলেশন অফিসার, যে হচ্ছে কি আপনার বিভিন্ন কান্ট্রিতে অর্থাৎ বিভিন্ন কান্ট্রির মানুষজনকে সেবা দেওয়ার জন্য তাদের কাছাকাছি থাকে, রাইট? সো আপনি কি করতে পারেন, ওর সাথে কন্ট্যাক্ট করে ওর মাধ্যমে কি দুবাইয়ের বিজনেসটা কি করতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন, রাইট? প্ল্যান করাইতে পারবেন বা কাজটা সেরে ফেলতে পারবেন। আপনি কিন্তু কি দুবাই গিয়ে ইনফরমেশনটা ট্রান্সফার করতে হইলো না, আপনি পিআরও থেকেই কি ইনফরমেশনটা নিয়ে আসতে পারলেন। সো পিআরও থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রক্সি সার্ভার। দ্যাট ইজ নাথিং বাট আপনার কাছের কেউ যে আপনাকে ইনফরমেশন যদি থাকে তার কাছে আপনাকে দিয়ে দিবে। এতে আপনার বেনিফিট কি হবে, বেনিফিট হবে যে আপনার সময় যেমন বাঁচবে, তেমনিতে আপনাকে একই জিনিস বারবার কি ডাউনলোড করতে হবে না। ওকে, যেমন অলরেডি যদি প্রক্সি সার্ভারে আপনি ফর দ্য ফার্স্ট টাইমের জন্য ডাউনলোড করে নিয়ে এসে একটা কপি রেখে দেন, আপনাকে কিন্তু ওইটা আবার ডাউনলোড করতে হচ্ছে না, জাস্ট এখান থেকে নিয়ে নেবেন, কাজ করবেন, রাইট? বা যদি প্রক্সি সার্ভারের কাছে না থাকে, তখন হচ্ছে আপনি অরিজিনাল সার্ভার থেকে আবার নিয়ে আসতে হবে। And এতে করে যেটা হয়, ধরেন আপনার যেখানে আগে একটা সিঙ্গেল সার্ভারের উপর 100টা রিকোয়েস্টের বার্ডেন পড়তো, সেই রিকোয়েস্টের বার্ডেনটা এখন অরিজিনাল সার্ভার থেকে কমে গেছে। এন্ড প্রক্সি সার্ভারই মেইনলি সেটা হ্যান্ডেল করতে পারতেছে। আর প্রক্সি সার্ভার কিন্তু একটা হয় না, প্রক্সি সার্ভার সংখ্যা অনেকগুলা হয়। এন্ড এই জন্য কি আপনার লোডটাও কি ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। বেনিফিট গুলো কি বুঝতে পারতেছি গাইজ? হ্যালো? প্রক্সি সার্ভারের বেনিফিটটা বুঝতে পারতেছি বা কেন এটা করতেছি, তাৎপর্য বুঝতে পারছি কিছুটা? আচ্ছা, তো এখান থেকে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার কন্ডিশনাল গেট অলরেডি হচ্ছে কোশ্চেনের মধ্যে দেখছেন এই টার্মটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড, এখান থেকে ম্যাথ আসে আবার আসে না, ঠিক আছে? সো ম্যাথটাও দেখবো। আর থার্ড হচ্ছে নর্মাল অ্যাজ আ কনসেপ্ট প্রক্সি সার্ভার কি, এই তিনটা জিনিস আছে। সো এক, প্রক্সি সার্ভার কি, দুই ম্যাথ, আর তিন হচ্ছে কন্ডিশনাল গেট, এটা কিভাবে কাজ করে, এটা কখন হয়, কোন স্টেটে হয়, রাইট? সো আমরা হচ্ছে এই সিমুলেশনটা একটু দেখবো। যার আগে একটা জিনিস মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্যাট ইজ একটা প্রক্সি সার্ভার সে যেমন একটা ক্লায়েন্ট, আবার তেমনি একটা সার্ভার। কি বললাম, একটা প্রক্সি সার্ভার সে যেমন একটা ক্লায়েন্ট, সে তেমনি ভাবে কি একটা সার্ভারও বলতে, অর্থাৎ প্রক্সি সার্ভারকে আপনি সার্ভারও বলতে পারবেন, ক্লায়েন্টও বলতে পারবেন। তো আপনাকে এরকম স্টেটমেন্ট দিতে পারে, আ প্রক্সি সার্ভার ইজ বোথ ক্লায়েন্ট এন্ড সার্ভার, এগ্রি অর ডিসএগ্রি, এক্সপ্লেইন ইউর রিজনিং। সেটা কিন্তু হচ্ছে আপনাদের পরের পেজে আছে, যা প্রক্সি সার্ভার অ্যাক্টস অ্যাজ বোথ ক্লায়েন্ট এন্ড সার্ভার। সো এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে, বাট এখানে পড়ার আগে আমরা হচ্ছে সিমুলেশন দেখে বুঝে যাব যে কেন আমরা একটা প্রক্সি সার্ভারকে সার্ভারও বলে থাকি, আবার ক্লায়েন্টও বলে থাকি, রাইট? সো লেটস সিমুলেট। খেয়াল করেন, এখানে আমার দুইজন ক্লায়েন্ট আছে, রাইট? সো আপনি ফার্স্টে রিকোয়েস্ট করলেন, হোয়াট এভার রিকোয়েস্ট ইউ ডু, এখন কিন্তু কি আপনার অরিজিন সার্ভারের কাছে ডিরেক্টলি যাবে না, সে কাছের মানুষের কাছে জিজ্ঞাসা করবে তুমি কি সেটা জানো, যদি না জানো তাহলে আমাকে অরিজিন সার্ভার থেকে জেনে এনে দাও, আর যদি জানো তাহলে আমাকে দিয়ে দাও। দিজ আর দ্য স্টেপস।
তো আমি হচ্ছে কি করলাম, আর একটা জিনিস, আপনারা এই একটু আগে যে কুকিজ পড়ছেন, কুকিজের সাথে ক্যাশ, ওয়েব ক্যাশকে মিলাই ফেলেন না। কুকিজ হচ্ছে সামথিং দ্যাট ইজ রিলেটেড টু ইউর ব্রাউজিং, আর ওয়েব ক্যাশ দ্যাট ইজ রিলেটেড টু যে আপনি হচ্ছে ধরেন অনলাইনে যাই করেন না কেন, লেটস আপনি একটা ওয়েবসাইট লোড করতেছেন বা কোনো একটা ভিডিও ডাউনলোড করছেন, হোয়াট এভার ইউ আর ডুইং, ওইটার রেসপন্স টাইমের সাথে আসলে এই জিনিসটা রিলেটেড, যে আপনি রেসপন্সটা কত কুইকলি পাচ্ছেন, আপনি কত কাছের মানুষ থেকে পাচ্ছেন নাকি দূরের কোনো সার্ভার থেকে পাচ্ছেন। দ্যাটস হোয়াট রিলেটেড টু ওয়েব ক্যাশ অর ওয়েব সার্ভার, মানে প্রক্সি সার্ভার, রাইট? তো এখানে একটু খেয়াল করেন, ফার্স্টে নিচের যে ক্লায়েন্টটা ও হচ্ছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট করলো, অবশ্যই সে একটা ওয়েবসাইটের জন্য রিকোয়েস্ট করতেছে, এন্ড সে রেসপন্স পেয়ে গেল। হোয়াট ডাজ ইট মিন? এটা বলতে কি বোঝাচ্ছেন? ছিল, অর্থাৎ প্রক্সি কিন্তু শুরু থেকে কিন্তু কিছু জানে না, এটা মাথায় রাখবে। একদম ইনিশিয়ালি যখন ইনস্টল করছেন সে কিন্তু কিছুই জানে না। সো সে যেহেতু দিতে পারছে, সো দ্যাট মিনস অবশ্যই অন্য এমন কোন ক্লায়েন্ট ছিল যে অলরেডি এটা একটু আগে বা কয়েকদিন আগে হোয়াট এভার ইট ইজ, মানে অন্য কোন একটা ক্লায়েন্ট সেটা অলরেডি রিকোয়েস্ট করছে, এন্ড সে তখন কি করছে, সেটা অরিজিন সার্ভার থেকে নিয়ে এনে রাখছে। এন্ড এরপর যখন অন্য কোনো ক্লায়েন্ট সেটা রিকোয়েস্ট করে, সেটাকে কি করছে, দিয়ে দিছে। বুঝতে পারছি গাইস? ডিরেক্টলি রেসপন্স করতে পারার শর্ত বুঝতে পারছি, যে সে আগে থেকে জানে। বা কেমনে জানে? অবশ্যই ওই ক্লায়েন্টের আগেও এমন কেউ ছিল যে ওই একই ওয়েবসাইটে রিকোয়েস্ট করেছিল, এন্ড ওই একই ওয়েবসাইট রিকোয়েস্ট যখন ফার্স্ট টাইম করেছিল, তখন অলরেডি প্রক্সি সার্ভার অরিজিন সার্ভার থেকে ডেটা এনে নিজের মধ্যে কপি করে রাখছে। যেহেতু কপি করে রাখছে, সেহেতু অন্য কোনো ক্লায়েন্ট যদি সেটা রিকোয়েস্ট করে, তাকে কিন্তু আবার নতুন করে ডাউনলোড করার দরকার নাই। সেটার ওই কপিড ফাইলটা কি করে দিতে পারবে, ওই ক্লায়েন্টকে পাস করে দিতে পারবে এইচটিটিপি রেসপন্স হিসেবে। এটা কি বুঝা যায় গাইস? নেক্সট, এখন যখন সে রিকোয়েস্ট করছে, প্রক্সি সার্ভার কি তাকে রেসপন্স করতে পারছে? না। তো একটু একটু আগের কেসে যেটা ছিল যে প্রক্সি সার্ভার নিজেই রেসপন্স করতেছিল, এই ক্ষেত্রে প্রক্সি সার্ভার ইজ ট্রিটিং ইটসেলফ অ্যাজ আ সার্ভার, কারণ সে নিজেই রিপ্লাই করতে পারতেছে। অন দ্য আদার হ্যান্ড, এই কেসে বা সেকেন্ড সিনারিওতে প্রক্সি সার্ভার ও কিন্তু রিকোয়েস্ট করতেছে অরিজিন সার্ভারকে, রাইট? ও কিন্তু নিজের কি রিপ্লাই করতে পারতেছে না। সো এই ক্ষেত্রে প্রক্সি সার্ভার যখন অরিজিন সার্ভারের সাথে কমিউনিকেট করে, অরিজিন সার্ভার বিকামস দ্য সার্ভার এন্ড প্রক্সি সার্ভার ইটসেলফ বিকামস দ্য ক্লায়েন্ট, যেখানে ও ইনফরমেশনের রিকোয়েস্ট করতেছে ফ্রম দ্য অরিজিন সার্ভার। একটা প্রক্সি সার্ভার যখন অরিজিন সার্ভার থেকে রিকোয়েস্ট করে, ওই কমিউনিকেশনে সে ক্লায়েন্ট, আর যখন একটা ক্লায়েন্টকে সে রিপ্লাই দিচ্ছে, ওই কমিউনিকেশনে সে কি সার্ভার। এট এ টাইম একটা প্রক্সি সার্ভার কি হইতে পারতেছে, ক্লায়েন্টও হইতে পারতেছে, সার্ভারও হইতে পারতেছে। এক্সপ্লেনেশনস কি বোঝা যায় গাইস? সমস্যা? আচ্ছা, তো রিকোয়েস্ট করার পর, জি বলেন। জি, অলওয়েজ থেকে যাবে, দ্যাটস ফাইন, বাট দেয়ার ইজ আ ক্যাচ। এই যে কন্ডিশনাল গেট, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনারা কেউ ভ্যালোরেন্ট খেলেন, কেউ তো খেলেন না, রাইট? মনে করেন না। বা হচ্ছে ধরেন আপনারা লেটস সে ফেসবুক অ্যাপ ইনস্টল করছেন, আপনাদেরকে বলেন আপডেট দিতে, বলে না? ইউ শুড আপডেট টু আ লেটেস্ট ভার্সন, বলে না? সো যতদিন পর্যন্ত আপডেট না আসে, ততদিন পর্যন্ত প্রক্সি সার্ভার থেকে রেসপন্স নেওয়া ফাইন। বা যদি আপডেট আসে, তখন কন্ডিশনাল গেট ইউজ করতে হয়। কারণ আপডেট আসা মানে কি, আপনার কাছে যেটা আছে সেটা ওল্ড ভার্সন, সো এইটা তো লাগবে, এটার সাথে নতুন কি চেঞ্জেস আসছে সেটাও কি অ্যাডাপ্ট করতে হবে না? সো ওই চেঞ্জেস গুলোকে ডাউনলোড করতে হবে, রাইট? লেটস সে নতুন দুইটা ফিচার অ্যাড করছে, রাইট? সো ওই দুইটা ফিচার ডাউনলোড করতে হবে না? সো ওই এক্সট্রা ইনফরমেশন যেটা হচ্ছে আপডেটের কারণে চেঞ্জ হয়েছে, ওইটুকু পার্ট জাস্ট তার ডাউনলোড করতে হয় ফ্রম অরিজিন সার্ভার, দেন সেইটা সে আগের ভার্সনের সাথে অ্যাডজাস্ট করে তারপর রেসপন্সটা পাঠায়। দ্যাট ইজ কন্ডিশনাল গেট। অর্থাৎ ইফ আপডেটেড, তাহলে অরিজিন সার্ভার থেকে তুমি লেটেস্ট ডেটা নিয়ে আসো, দেন রিপ্লাই করো। আর ইফ নট আপডেটেড, অর্থাৎ অলরেডি যদি আপনার কাছে মডিফাইড ভার্সন থাকে, তাহলে রিপ্লাই করে দাও। বুঝতে পারছি? এন্ড এখানে অবশ্যই অলওয়েজই থাকবে, বাট অলওয়েজ লেটেস্ট ভার্সন থাকবে কিনা, দ্যাটস আ কোশ্চেন।
অলওয়েজ লেটেস্ট ভার্সন কিন্তু থাকবে না, বুঝতে পারছি? লেটেস্ট না থাকলে সেই লেটেস্টটা এনেই রিপ্লাই করবে। ক্লিয়ার গাইস? আচ্ছা, সো এই জিনিসগুলো অলরেডি বলছি। কোথায় প্রক্সি সার্ভার ইনস্টল করা হয়, ইউনিভার্সিটির এক্সাম্পল অলরেডি দিছি। অ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস গুলো অলরেডি বলছি, যে রিডিউস করে রেসপন্স টাইম, কারণ কাছে একটা রিপ্লাই দিচ্ছে। সেভস ব্যান্ডউইথ, কারণ আপনাকে অনেক দূরের কোন একটা রাস্তা ভ্রমণ করে কিন্তু অ্যান্সারটা আনতে হচ্ছে না। কাছে কারো থেকে রিপ্লাই পাইলে আপনার অবশ্যই ব্যান্ডউইথ অনেক সেভ হবে। আপনার আনওয়ান্টেড ট্রাফিক সে হচ্ছে কি রিডিউস করে, কারণ হচ্ছে কি আপনার যে মেইন অরিজিন সার্ভার সেটা কি শুধু শুধু লোড করে না। কারণ অরিজিন সার্ভার থেকে যখন আনবেন আপনাকে কি বারবার ডাউনলোড করতে হবে, অরিজিন সার্ভার কিন্তু কপি করে দিবেন আপনাকে, আপনাকে বারবার ডাউনলোড করতে হবে। প্রক্সি সার্ভার থেকে যদি আনেন আপনি কি জাস্ট কপি ফাইলটা রিকোয়েস্ট অলরেডি ডাউনলোডেড আছে আপনার জন্য, আপনি সেটা রিকোয়েস্ট করলে আপনি পেয়ে যাবেন। ওকে, সো এই হলো হচ্ছে অবস্থা। এইবার আসছে ম্যাথসে। তো ম্যাথের এখানে আমরা আম, এখান থেকে বোঝার কি আছে একটু দেখি। এই জিনিসটা খেয়াল করে আপনাদের এভারেজ রেসপন্স টাইম, এটা হচ্ছে আসে এভারেজ রেসপন্স টাইম বা হচ্ছে আপনাদের টোটাল রেসপন্স টাইম যেটাই বলুক না কেন, ফর ওয়েব ক্যাশিং অর প্রক্সি সার্ভারের ম্যাথ, এটা হচ্ছে ল্যান দিলে প্লাস অ্যাক্সেস দিলে প্লাস ইন্টারনেট দিলে। এখন ল্যান দিলে কি জিনিস মাথায় রাখবেন, যে আমরা প্রক্সি সার্ভার গুলা হচ্ছে সেট করি কোথায়, প্রক্সি সার্ভার গুলা সেট করি হচ্ছে ল্যানে, প্রক্সি সার্ভার সেট করি কোথায়, ল্যানে। আর হচ্ছে আপনাদের যে অরিজিন সার্ভার গুলা থাকে এগুলো হচ্ছে কি আপনাদের নিজেদের ল্যানে কিন্তু থাকে না, অন্য কোথাও কোনো দূরের একটা পাবলিক নেটওয়ার্কে থাকে। ওকে, ঠিক আছে। সো আপনার যে প্রক্সি সার্ভার থেকে আপনি যে রিকোয়েস্ট করলেন, প্রক্সি সার্ভার আপনাকে রিপ্লাই করতে যে ডিলেটা হয় সেটা হচ্ছে ল্যান ডিলে। এখানে প্রত্যেকটা ডিলে কিন্তু আলটিমেটলি কি এক একটা টাইম, রাইট, এক একটা টাইমকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আরটিটি কে রিপ্রেজেন্ট করে। আপনি রিকোয়েস্ট করলেন আর রেসপন্স পাইলেন, ওইটুকুর মাঝে যে ডিলেটা, টোটাল ডিলেটা, সেটা হচ্ছে কি ল্যান দিলে, অ্যাক্সেস দিলে বা ইন্টারনেট দিলে হতে পারে। সো একটু নোট ডাউন করে নেন। আপনার এটা হচ্ছে কি প্রক্সি সার্ভার, এটা হচ্ছে কি অরিজিন সার্ভার, এন্ড এগুলো কি আপনার রাউটার। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনার প্রক্সি সার্ভার থেকে অরিজিন সার্ভারে যাওয়ার পথে যে রাস্তাটা আছে, সেই রাস্তায় চলার পথে কি অনেক রাউটার, অনেক সুইচ থাকে না গাইস? অনেকগুলো রাউটার, অনেক সুইচ থাকতে পারে তো, রাইট? সো এই রাউটার টু রাউটার, রাউটার টু সুইচ বা সুইচ টু সুইচ যে ডিলেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারনেট ডিলে। আপনার অরিজিন সার্ভারের জন্য যে ডিলেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সেস ডিলে। আর প্রক্সি সার্ভারের জন্য যে ডিলেটা হয় সেটাকে বলা হচ্ছে কি ল্যান ডিলে। বুঝতে পারছি? হ্যালো গাইস? আচ্ছা, সো এই ডিলে গুলো আপনাদেরকে ডিরেক্টলি বলেও দেওয়া থাকতে পারে, জাস্ট যোগ করে দিবেন ইউনিট সেম করে, লেটস সে মিলি সেকেন্ড, সেকেন্ড অবশ্যই মিলায় মিলি সেকেন্ডে অ্যান্সার দিবেন, সেকেন্ডে অ্যান্সার দিবেন না। এক, আর নেক্সট হচ্ছে যেটা, যে আপনি ট্রাফিক ইন্টেন্সিটি কিভাবে বের করবেন। ট্রাফিক ইন্টেন্সিটি বের করার জন্য আরো দুইটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে যে আপনার লিঙ্ক, এখানে হচ্ছে দুই টাইপের লিঙ্ক আছে। ঠিক আছে, একটা হচ্ছে আপনার লেটস সে দিস ওয়ান, আরেকটা হচ্ছে এইটা, রাইট? সো নিচের যেটা সেটা হচ্ছে কি আপনার ল্যান লিঙ্ক, আর উপরটা কি আপনার অ্যাক্সেস লিঙ্ক। অর্থাৎ আপনার প্রক্সি সার্ভার থেকে অরিজিন সার্ভারে যাওয়ার জন্য যে রাস্তাটা সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সেস লিঙ্ক। এন্ড অ্যাক্সেস লিঙ্কে হচ্ছে আপনার দুই টাইপের ডিলে থাকে, একটা হচ্ছে ডিলে ফর অরিজিন সার্ভার, আর হচ্ছে ডিলে ফর রাউটার্স এন্ড সুইচ। এন্ড এই দুইটাকে এই জন্য একটা গ্রুপে ফেলা হয়, যেটা হচ্ছে কি আমার অ্যাক্সেস লিঙ্কের দিলে। আমার লেটস সে এটা হচ্ছে আমার পিসি, পিসি থেকে হচ্ছে আমার প্রক্সি সার্ভারের মধ্যে যে দিলে সেটাকে বলা হয় হচ্ছে আমার
ল্যান দিলে, এন্ড এটা হচ্ছে কোথায় হয়, ল্যান লিঙ্কে হয়। তো এই জন্য আপনার ল্যান লিঙ্কে আমরা একটা টাইপেরই দিলে পাই, আর অ্যাক্সেস লিঙ্কে আমরা দুই টাইপের দিলে পাই, একটা হচ্ছে অ্যাক্সেস দিলে আর একটা হচ্ছে ইন্টারনেট দিলে। এন্ড এই জন্য কি করা হয়, এই দুটাকে একটা সিঙ্গেল গ্রুপে গ্রুপিফাই করা। ওকে, তো এবার এখানে দেখেন আমাকে যেটা বলছে, ট্রাফিক ইন্টেন্সিটি অন ল্যান। সো আপনার এখানে বলে দিছে যে প্রত্যেকটা অবজেক্টের এভারেজ সাইজ হচ্ছে 1 MB। এটা মাথায় রাখবেন যে আপনার MB যদি থাকে তাহলে বুঝায় বাইটস, আর MB যদি থাকে তাহলে বুঝায় বিটস। এন্ড এক বিট, আপনার এক বাইট সমান কয় বিট, 8 বিট, রাইট? তো তখন কিন্তু কি আপনার গুণ 8 বা হচ্ছে এটা থেকে এটা কনভার্ট করতে যদি চান, ধরেন হচ্ছে আমি যদি বলি 1 মেগাবাইট সমান কত মেগাবিট, বলতে পারবেন? 1 মেগাবাইট সমান কত মেগাবিট? গাইস, হ্যালো? মেগাবিট 10⁶ কিভাবে, যদি তো মেগা মেগা সেম বিট, 1 বিট সমান মানে 1 বাইট সমান কত বিট, 8 বিট না? 1 বাইট সমান কত বিট, 8 বিট না? ভুলে গেছেন? হ্যাঁ, ওইটাই তো বললাম। তো এটা বাদ দেন, এটা বাদ দেন, বুঝছেন রিলেশনশিপটা? তো আপনাকে যদি বলে যে লেটস সে এইটা হচ্ছে, ধরেন আমি বলে দিলাম লেটস সে 8 মেগাবাইটস, তাহলে আলটিমেটলি এটা কাকে বোঝায়, 8 ডিভাইডেড বাই 8 মেগাবিটস কে বোঝায় না? এটাই। আচ্ছা, আচ্ছা, তো এটা হচ্ছে ভাগ গুণের ব্যাপারটা একটু ইয়া করে নিবেন, এই কনভার্সন যেটাতে চাই সেটা কনভার্ট করে নিবেন। ঠিক আছে, ভাগ করতে হোক গুণ করতে হোক। তো এটা মাথায় রাখবেন যে আপনার যখন হচ্ছে আমার বি বি মানে হচ্ছে কি বাইটস, আর যখন হচ্ছে ছোট হাতের বি তখন মানে হচ্ছে বিটস, বিটস। সো বাইট থেকে হচ্ছে যদি হচ্ছে আপনি বিটে যেতে চান তখন কি করতে হবে, 8 দিয়ে গুণ করতে হবে। আর এটা থেকে যদি এটা আসতে চান তখন কি করতে হবে, 8 দিয়ে ভাগ করতে হবে। এটাই আর কি। তো এই জিনিসটা মাথায় রাখেন, এটা একটা প্যাচ আসে এই ম্যাথে, শুধু শুধু কারণ এই ম্যাথটা অনেক ইজি, তাই কমপ্লেক্স করার জন্য এই প্যাচটা দেয়। সেকেন্ড হচ্ছে যে এটা আপনাকে এখানে বলে দিচ্ছে যে একটা অবজেক্ট এভারেজ মানে কি, ইচ অবজেক্ট, এটা আমরা তো জানি, আমরা এইচটিপি ম্যাথ কদিন আগেই করছি। তো এভারেজ মানে কি, সবার সাথে গুণ করতে হবে। তো আমাকে বলছে যে আমি যখন ব্রাউজারকে রিকোয়েস্ট করি তখন অরিজিন সার্ভার থেকে আমি কি 15টার মতো অবজেক্ট পার সেকেন্ডে পাই। আর এটা কি আমার পার সেকেন্ডে মানে আপনার আমার কি এটা অবজেক্ট সাইজ, তাহলে আমি প্রতি সেকেন্ডে কয়টা অবজেক্ট পাই, 15টা, রাইট? প্রতি সেকেন্ডে 15টা যদি পাই, তাহলে টোটাল আমার ফাইল সাইজ কত, বলতে পারবেন? একটা ফাইলের সাইজ হচ্ছে আমার 1 MB। আমি প্রতি সেকেন্ডে 15টা ফাইল পাই, তাহলে টোটাল আমি কত লেন্থের ফাইল পাচ্ছি, 15 × 1 না গাইস, 15 MB না? মাল্টিপ্লাইড হবে তো, ঐকিক নিয়ম এটা তো, মানে আমার পড়ানো কিছু নেই, ঐকিক নিয়মের একটা ম্যাথ, রাইট? তো ওইখান থেকে হচ্ছে কি আপনার এখানে 15টা আসছে। ওকে, এই যে ফার্স্ট যে পার্টটা। ওকে, তারপর এখানে এইটা কি, এটা কিছুই না, এটা জাস্ট সে এমটাকে ভাঙায় ফেলছে, এমটাকে ভাঙায় সে হচ্ছে বিটসে নিয়ে আসছে, সে মেগায় আর নাই, সে বিটস পার সেকেন্ড দিয়ে কনভার্ট করবে। ঠিক আছে, সে হচ্ছে বিটসে নিয়ে আসছে। এই জন্য হচ্ছে কি মেগা থেকে হচ্ছে যদি আপনি জাস্ট নর্মাল বিটসে যান, দেখি 1 2 3 4 5 6, ওই যে স্যার যেটা একটু আগে বললেন 10⁶, সেটা মেগা, এর জন্য কি 10⁶ দিয়ে গুণ হয়ে গেছে। ওকে, তার উপর নিচে সে ডিভাইড করছে কি দিয়ে, ডিভাইড করছে হচ্ছে সে ধরেন, যেহেতু আমি ল্যান লিঙ্কের হচ্ছে ট্রাফিক ইন্টেন্সিটি বের করতেছি, ওই লিঙ্কের স্পিড দিয়ে তো আমি ক্যালকুলেট করবো, তাই না? রাইট, আমি কত সাইজের ফাইল রিকোয়েস্ট করছি ভার্সেস আমি কত স্পিডের লাইন চালাচ্ছি। ওকে, তো সেটা দিয়ে তো ডিভাইড করবো। তো আলটিমেট আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে তাহলে, ফর্মুলাটা দাঁড়াচ্ছে যে আমার টাইম ইজ নাথিং বাট
the file size divided by speed. ওকে, এন্ড এই জিনিসটা কিন্তু আপনাদের ফিজিক্স থেকে আসছে, যদি মনে করে দেখেন, মনে আছে যে S is equal VT, মনে আছে? তাহলে আমি লিখতে পারি না T is equal S by V, S is nothing but your file size, কতটুকু রাস্তা কতটুকু বাইটস আপনি ট্রান্সফার করতেছেন, and V is nothing but your speed of transfer rate, right, যেটাকে আমরা ব্যান্ডউইথ বলতেছি, whatever it is, right? And এখানে যদি খেয়াল করেন, এখানে ছিল 100 Mbps and which is nothing but 100 multiplied by একের পর 6টা শূন্য। সো আলটিমেটলি এইটা আর হচ্ছে আপনার এইটা এন্ড এইটা যদি কাটাকাটি করেন আপনার আসে কি 0.15। তাহলে এখন এটা হচ্ছে আপনার অ্যান্সার আসলো কি ট্রাফিক ইন্টেন্সিটি। এখন আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য ইউটিলাইজেশন, যে ইউটিলাইজেশন অফ ল্যান্ড লিঙ্ক, ইউটিলাইজেশন অফ ল্যান্ড লিঙ্ক ইজ নাথিং বাট আপনার ল্যান্ড লিঙ্কে আপনি যে ট্রাফিক ইন্টেন্সিটি পাইছেন সেটাকে 100 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা, তাহলে কত আসবে অ্যান্সার? কত আসবে? 15%। অর্থাৎ এটা দিয়ে আমরা কি কি হচ্ছে পারসিভ করতে পারি, যে আমি যদি 100টা রিকোয়েস্ট করি তার মধ্যে 15টা রিকোয়েস্টের রিপ্লাই কে দেয়? প্রক্সি সার্ভার। বুঝতে পারছি গাইস? এটা কি বোঝা যাচ্ছে? ইউটিলাইজেশন মানে কি? আমি বললাম যে আপনার ব্রেনের ইউটিলাইজেশন হচ্ছে 10%, দ্যাট মিন্স আপনি আপনার 100% ব্রেনের 10% কাজে লাগাচ্ছেন, রাইট? তো তেমনি ভাবে আমি যদি বলি প্রক্সি সার্ভারের ইউটিলাইজেশন, মানে ল্যান্ড লিঙ্কে তো আমরা প্রক্সি সার্ভার নিয়ে ভাবি, তাই না? ল্যান্ড লিঙ্কে দিলে তা কাকে নিয়ে ভাবে? প্রক্সি সার্ভারকে নিয়ে ভাবে। তাহলে ল্যান্ড লিঙ্কের যে ইউটিলাইজেশন সে কাকে নিয়ে কথা বলে? অবশ্যই কি প্রক্সি সার্ভারকে নিয়ে কথা বলে না? তাহলে আমি যদি 15% ইউটিলাইজেশন হয়, দ্যাট মিন্স কি আমি যদি 100টা রিকোয়েস্ট করি তাহলে আমি কি 15টা রিকোয়েস্ট অর্থাৎ 15টা ওয়েবসাইটের রেসপন্স কার কাছ থেকে পাবো? প্রক্সি সার্ভার থেকে পাবো। বাকি 85টা রিকোয়েস্টের জন্য কে রেসপন্স দিবে? অরিজিন সার্ভার। এটা কি বোঝা যাচ্ছে? ইয়েস, ওকে ফাইন। সো এটা গেল ড্রয়িংস। তো অ্যাক্সেস লিংকটাও এখানে বের করে দেওয়া আছে, সো এটাও ইজি, সেম প্রসিজিওর। আচ্ছা, তো এখানে খেয়াল করেন ট্রাফিক ইন্টেন্সিটি অন দ্য অ্যাক্সেস লিংকের স্পিড দেওয়া আছে, ফাইল সাইজ কিন্তু সেমই হবে, কারণ একই ফাইল আপনি যদি হচ্ছে এখন অরিজিন সার্ভার থেকে আনতেন তাইলে হচ্ছে কি আপনার ইউটিলাইজেশন পার্সেন্টেজ কত হইতো? তো এটা যেহেতু এক, তাহলে পার্সেন্টেজ কত? অ্যাক্সেস লিংকের ইউটিলাইজেশন কত হবে বলেন তো? অ্যাক্সেস লিংকের ইউটিলাইজেশন কত হবে? হুম, অ্যাক্সেস লিংকের ইউটিলাইজেশন কত হবে বলেন? অ্যাক্সেস লিংকে আপনি ট্রাফিক ইন্টেন্সিটি পাইছেন 1, তাহলে ইউটিলাইজেশন কত পার্সেন্ট? এটা কিভাবে বের করছি? ট্রাফিক ইন্টেন্সিটি মাল্টিপ্লাইড বাই 100 দিয়ে বের করছি না? তাহলে অ্যাক্সেস লিংকের জন্য যদি আমার ট্রাফিক ইন্টেন্সিটি 1 হয় তাহলে হচ্ছে আমার ইউটিলাইজেশন কত? ইউটিলাইজেশন অফ অ্যাক্সেস লিংক কত? হ্যাঁ 100%, রাইট। এটা বলতে পারতেছেন না কেন? রাইট। এন্ড ইন্টারনেট দিলে এটা হচ্ছে আপনাকে দেওয়া আছে, and আমি বলছি এগুলো কিন্তু অলওয়েজ এগুলো কি আমার আরটিটি হিসাবেই আসে, কারণ আপনি রিকোয়েস্ট করতেছেন এন্ড রেসপন্স পাচ্ছেন, এর মাঝে যেটা সেটাই হচ্ছে দিলে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু কি আরটিটি ভ্যালু, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো এদিকে মিনিমাইজ করি। সেখানে দেখেন এই যে ইউটিলাইজেশন দেখাই দিচ্ছে, ওকে। এন্ড এগুলার সিম্বল হচ্ছে ইন শর্ট, আপনারা যদি হচ্ছে সিম্বল দেখতে চান, সো ল্যান্ড লিংকের ইটারেশনের সিম্বল হচ্ছে ইউ এল, আগে পার্সেন্টেজ ইকুয়াল টু দিস ওয়ান, আর অ্যাক্সেস লিংকের ক্ষেত্রে হচ্ছে পার্সেন্টেজ ইউ এ, ওকে। সো দিস আর দ্য সিম্বলস টু রিপ্রেজেন্ট
তারপর নেক্সট দিস ওয়ান। সো এখানে হচ্ছে দেখেন আপনি দিলে কিভাবে রিডিউস করতে পারেন। সো দিলে রিডিউস করার ওয়ে হচ্ছে আইদার আপনি কোনো একটা বেশি স্পিডের লাইন নেবেন, রাইট? তাহলে কি হবে, আপনার নেটওয়ার্ক স্পিড যদি অনেক বেশি হয় তাহলে কি আপনার একটা বড় ফাইল ডাউনলোড করতে কি টাইমটা কমে যাবে। এন্ড এটা অবশ্যই কমন সেন্স, যে আপনি যদি একটু খেয়াল করেন যে আপনার মেইন টাইমের ইকুয়েশন কি ছিল, টি সমান ছিল হচ্ছে আপনার ফাইল সাইজ ডিভাইডেড বাই কি স্পিড। আপনার স্পিড যদি বেড়ে যায়, নিচের যে আছে সে যদি আপনার ডিনোমিনেটর যদি বেড়ে যায়, তাহলে ফাইল সাইজ যদি সেম থাকে তাহলে কি আপনার টাইমটা কম লাগবে না গাইস? তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেটা আপনি করতে পারেন। আর সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনি কোন একটা ওয়েব ক্যাশ বা প্রক্সি সার্ভার ইনস্টল করতে পারেন যে আপনার কাছে থাকে, সে দূরে থেকে এনে রেসপন্সটা রেখে দিল for the first request, and for the other request or for the other clients সেটা কি এখন আর অরিজিন সার্ভার ভিজিট করার দরকার নাই। যদি আপডেটেড থাকে সে নিজে ইনফরমেশন গুলা দিয়ে দিতে পারো, কারণ তার কাছে অলরেডি ডাউনলোডেড কপি থাকে। এন্ড এখান থেকে একটা জিনিস মাথায় রাখেন, প্রক্সি সার্ভার যখন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম রিকোয়েস্টের রেসপন্স দেয় তখন তার কাছে তো ইনফরমেশন থাকে না। সে কি করলো, অরিজিন সার্ভার থেকে নিয়ে আসলো, নিজের মধ্যে ডাউনলোড করে একটা কপি রাখলো, তারপর সেটা ক্লায়েন্টকে দিল। সে কিন্তু ডিরেক্ট দিয়ে দেয় না, সে নিজের কাছে একটা কপি রাখে তারপর সেটা ক্লায়েন্টকে দেয়, যাতে করে পরবর্তীতে যখন সেম টাইপের রিকোয়েস্ট আসে বা সেম ওয়েবসাইটের রিকোয়েস্ট আসে সে সেটা রেসপন্স তার হিস্টোরি থেকে বা তার যে ওয়েব ক্যাশ সে থেকে দিয়ে দিতে পারে। এন্ড ইট সেভস দ্য টাইম। ওকে, সো এই হলো দুইটা সলিউশন। নেক্সট ওয়ান, এন্ড আই থিংক মাথায় রাখবেন যার মধ্যে ফার্স্টটা হচ্ছে কি আপনার অনেক বেশি কস্টলি, পরেরটা কি আপনার চিপ। কারণ পরেরটাতে হচ্ছে আপনি জাস্ট প্রক্সি সার্ভার সেট করলে হয়ে যাচ্ছে, আর আগে থেকে কি আপনার নেটওয়ার্কের স্পিড বাড়াইতে হবে, দ্যাট মিন্স কি আপনাকে ভালো একটা নেটের লাইন কিনতে হবে। ভালো নেটের লাইনে ভালো স্পিডের জন্য ভালো টাকা খরচ করতে হবে, রাইট? এন্ড এইটা আমি অলরেডি বের করে দেখাইছি। এখন যদি ধরেন আপনার পরীক্ষা হলে লেটস সে দেওয়া থাকে, ধরেন আপনাকে দেওয়া থাকলো যে আপনার ল্যান দিলে হচ্ছে 2 সেকেন্ড, অ্যাক্সেস দিলে হচ্ছে 3 সেকেন্ড, ইন্টারনেট দিলে হচ্ছে 5 সেকেন্ড, তাহলে টোটাল দিলে কত যোগ করলে বের হয়ে যাবে না? প্লিজ, এখানে এখন একটা প্যাচ আছে। প্যাচ কি, যতক্ষণ পর্যন্ত ম্যাথটা এইটুকু তখন কোনো সমস্যা নাই। বাট আপনাকে যদি বলে যে এখানে একটা টার্ম আছে, একটু দেখাই, এই অ্যাভারেজ হিট রেট। অ্যাভারেজ হিট রেট, হোয়াট ডাজ ইট মিন? অ্যাভারেজ হিট রেট এটা বলতে বোঝায় যে এখানে যেহেতু 40% দেওয়া আছে, লেটস সে দেওয়া আছে x%, যেটা বলতে বোঝায় যে এক্স টাইম জুড়ে বা এক্স সংখ্যক রিকোয়েস্টের রিপ্লাই আপনি প্রক্সি সার্ভার থেকে নেবেন, আর এক্স যদি চলে যায় তাহলে কত বাকি থাকে, 100 মাইনাস এক্স এর রিপ্লাই আপনি অরিজিন সার্ভার থেকে নেবেন। সেটা হচ্ছে অ্যাভারেজ হিট রেট, অর্থাৎ কত পার্সেন্ট সময় জুড়ে সে প্রক্সি সার্ভারকে হিট করতেছে বা প্রক্সি সার্ভার থেকে রিপ্লাইটা নিচ্ছে, বা প্রক্সি সার্ভার কত সংখ্যক রিকোয়েস্টের জন্য বা কত পার্সেন্ট টাইম জুড়ে ইনভলভ, রাইট? তো এখন আমি একটু আগেই বলছি যে আপনার মেইন ইকুয়েশন অফ টোটাল রেসপন্স টাইম কি ছিল, টোটাল রেসপন্স টাইম কি ছিল, যে আপনার ল্যান দিলে প্লাস অ্যাক্সেস দিলে প্লাস ইন্টারনেট দিলে ছিল না? যার মধ্যে আমি কি বলছিলাম, অ্যাক্সেস দিলে আর ইন্টারনেট দিলে এই দুইটা কার আন্ডারে পড়ে, অ্যাক্সেস লিংকের আন্ডারে পড়ে। আর অ্যাক্সেস লিংক ইজ নাথিং বাট অরিজিন সার্ভার। অরিজিন সার্ভার সম্পর্কে ইনফরমেশন লাইক অরিজিন সার্ভার থেকে নিয়ে আসে, রাইট? আবার প্রক্সি সার্ভারের সাথে যেটা রিলেশন সেটা কি আপনার ল্যান দিলে, রাইট? এই জন্য কি আমি এই দুটোকে একসাথে গ্রুপিং করছি, মনে আছে? এখন যদি আমার 40% সময় জুড়ে অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 40 হয়, তাহলে এখানে আসে হচ্ছে 40, এখানে আসে কত 60। তো 40% টাইম জুড়ে যদি হচ্ছে আমার ল্যান দিলে তা এক্সিকিউটেড হয়, আর 60% টাইম জুড়ে যদি হচ্ছে আমার অ্যাক্সেস দিলে তা এক্সিকিউটেড হয়, মানে হচ্ছে আপনার অ্যাক্সেস লিংকের দিলে তা যদি এক্সিকিউটেড হয়, তাহলে এখানে হচ্ছে আপনাকে নতুন করে গুণ করতে হবে কত, 0.4, এখানে গুণ করতে হবে কত, 0.6, কারণ 40% ইজ নাথিং বাট 0.4
and 60% is nothing but 0.6. এই কথাটা কি বুঝতে পারছি গাইস? কেন 0.4 আর 0.6 দিয়ে গুণ করতে হবে? আচ্ছা fine. তো এখানে হচ্ছে ম্যাথটা ওইভাবেই করছে, ল্যান্ড দিলে দেওয়া আছে কত 10 মিলি সেকেন্ড, সো 10 মিলি সেকেন্ডস, এক্সেস দিলে দেওয়া আছে হচ্ছে 10 মিলি সেকেন্ডস, 10 মিলি সেকেন্ডস, এন্ড 10 মিলি সেকেন্ড মানে হচ্ছে আপনার 0.01 সেকেন্ড। এটা মানে কি 0.01 সেকেন্ড। আপনার এখানে হচ্ছে ইন্টারনেট দিলে আগের স্লাইডে দেওয়া ছিল, ইন্টারনেট দিলে দেওয়া ছিল হচ্ছে 2 সেকেন্ডস। তাহলে আপনার টোটাল রেসপন্স টাইম কিভাবে বের করব? 0.4 মাল্টিপ্লাইড বাই আপনার ল্যান্ড দিলে হুইচ ইজ নাথিং বাট 0.01 প্লাস 0.6, যেটা হচ্ছে 60% টাইম জুড়ে আপনার ওই অরিজিন সার্ভারের সাথে কমিউনিকেট করে, তো সেখানে হচ্ছে 0.01 যেটা হচ্ছে কি আপনার অ্যাক্সেস দিলে, প্লাস 2 সেকেন্ড যেটা হচ্ছে কি আপনার ইন্টারনেট দিলে। মানে পুরাটা ক্যালকুলেট করলে যেটা পাবো সেটা কি আপনার টোটাল রেসপন্স টাইম। ক্লিয়ার গাইস? সমস্যা? আচ্ছা, next, stale cache. Stale cache is nothing but the old version, and এটা মাথায় রাখবেন যে আপনার কাছে যদি লেটস সে নতুন কোনো আপডেট আসে, and until or unless আপনি আপডেটটা ডাউনলোড করেন, আপনার যে ভার্সনটা ইউজ করছেন that is nothing but stale cache, and ওই আপডেটটা নেওয়ার জন্য আপনি যে মেকানিজমটা ইউজ করলেন আপডেট করার জন্য, দ্যাট ইজ কন্ডিশনাল গেট। এন্ড কেন এটা কন্ডিশনাল গেট? কারণ এখানে ইফ মডিফাইড সিন্স হেডার লাইন ইউজ করা হয়, অর্থাৎ যে রিকোয়েস্ট মেসেজটা থাকে হচ্ছে গেট মেথড ইউজ করে একদিকে, আরেকদিকে হচ্ছে সে ইফ মডিফাইড সিন্স এই হেডার লাইনটা ইউজ করে, অর্থাৎ সে চেক করে এটা কি মডিফাইড। এটা হইতে পারে কি ইফ এর আনসার কি হতে পারে আইদার ইয়েস অর নো। সো সেটা একটা এক্সিকিউশন আমরা যদি একটু দেখি, এখানে একটু খেয়াল করেন। সার্ভার সে হচ্ছে চেক করতেছে, আমার মনে আছে লাস্ট ক্লাসে যখন হচ্ছে আমি রেসপন্স মেসেজ নিয়ে আপনাদেরকে পড়াচ্ছিলাম, দুইটা ফিল্ড ছিল মনে পড়ে? একটা হচ্ছে ডেট, একটা কি ছিল লাস্ট মডিফাইড ডেট, ছিল না মনে পড়ে গাইস? পড়াইছিলাম এইচটিটিপি রেসপন্স মেসেজে, মনে আছে? হ্যালো, রাইট। সো ওইখানে আমি বলছিলাম যে আপনি ধরেন আপনার লেটস সে প্রক্সি সার্ভার ওর ওর লাস্ট মডিফাইড ডেট হচ্ছে ধরেন লেটস সে 11/10/23, এন্ড এটা হচ্ছে আপনার অরিজিন সার্ভার, এন্ড এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট দ্যাট ইজ পিসি। সো ও যখন রিকোয়েস্ট করলো, প্রক্সি সার্ভার কি করবে? সে হচ্ছে একটা চেক করে নেবে অরিজিন সার্ভারের সাথে, একটা বুলিয়ান চেক করে নেবে, ইফ মডিফাইড সিন্স এই চেকটা করে নিবে। ওকে, এন্ড এই চেকটা যখন করবে ও হচ্ছে কি করবে? একটা হেডার রিকোয়েস্ট করবে। কি করবে? একটা হেডার রিকোয়েস্ট করবে, এন্ড এই হেডার রিকোয়েস্টে সে কি চেক করবে? তার যে লাস্ট মডিফাইড ডেটটা আছে ভার্সেস অরিজিন সার্ভারের ওইটারও লাস্ট মডিফাইড ডেট যদি সেম হয়, লেটস সে 11/10/23, হোয়াট ডাজ ইট মিন? কোনো আপডেট আসছে? কোনো আপডেট আসছে? প্রক্সি সার্ভার আর অরিজিন সার্ভারের লাস্ট মডিফাইড ডেট যদি সেম হয়, তাহলে কি কোনো আপডেট আসছে মেইন সার্ভারে? না। তো তখন এই হেডার রিকোয়েস্ট, যেটা হচ্ছে একটা বুলিয়ান রিকোয়েস্ট, যে ইয়েস নো দিয়ে প্রক্সি সার্ভারকে জানানো যে তার কাছে থাকা জিনিসটা স্টেল ক্যাশ নাকি লেটেস্ট ভার্সন, এটা বোঝানোর জন্য অরিজিন সার্ভার কি করে? সে হচ্ছে একটা স্ট্যাটাস কোড ইউজ করে, দ্যাট ইজ নাথিং বাট 304, হুইচ মিনস নট মডিফাইড। এন্ড এইটা দেখে প্রক্সি সার্ভার কি বুঝে? যে তার কাছে যেটা আছে দ্যাট ইজ অলরেডি মডিফাইড ভার্সন, সে হচ্ছে জাস্ট কি করে? সেটা ক্লায়েন্টকে দিয়ে দেয়, অর্থাৎ পিসি কে দিয়ে দেয়। বাট এই হেডার রিকোয়েস্ট করে যদি হচ্ছে অরিজিন সার্ভার এই 304 না পাঠায়, তখন কি করে? তখন হচ্ছে সে হেডার রিকোয়েস্টের পর ডেটা রিকোয়েস্ট করে। কি করে? ডেটা রিকোয়েস্ট করে যে আচ্ছা যে আপডেট আসছে সেটা আমাকে দাও। রাইট, এই যে দেখেন সে ওই স্পেসিফিক ডেটার রেসপেক্টে যখন রিকোয়েস্ট করে, সে কি করতেছে এখন 200 ওকে। 200 ওকে মানে কি? সে এখন কোন একটা ডেটা ডাউনলোড করতেছে। রাইট, এই স্ট্যাটাস কোড দ্বারা কি বোঝায়? সে কোন একটা, এই যে দেখেন সে কোন একটা ডেটা ডাউনলোড করতেছে, অর্থাৎ অরিজিন সার্ভার তাকে এখন ডেটাটা দিয়ে দিচ্ছে, কারণ সে দেখছে যে হেডার রিকোয়েস্টে যে তার কাছে কি আপডেটেড ডেটা নাই, তো অরিজিন সার্ভার তাকে দিয়ে দিচ্ছে এন্ড বলতেছে ওকে ফাইন 200 ওকে। তারপর প্রক্সি সার্ভার সেই যে অরিজিনাল ভার্সন
বা মডিফাইড ভার্সন সেটা পাওয়ার পর ইসিকে প্রোভাইড করে। তো এই যে দুইটা ফেজ, একটা হচ্ছে কোনো মডিফিকেশন আসে নাই, আরেকটা হচ্ছে মডিফিকেশন আসছে। তো মডিফিকেশন আসে নাই তার অর্থাৎ লেটস সে কোন একটা ডেট, লেটস সে এই ডেট 1 এর মডিফিকেশন আসছে। সো ডেট 1 এর আগে আপনি যতক্ষণ অ্যাক্সেস করবেন ততক্ষণ পর্যন্ত কি আপনি 304 এ কাজ চালাতে পারবেন, অর্থাৎ আপনাকে অরিজিন সার্ভার থেকে জাস্ট হেডার রিকোয়েস্ট করে কাজ চালাতে পারবেন, কোনো ডেটা রিকোয়েস্ট করতে হবে না, প্রক্সি সার্ভার নিজে রিপ্লাই করে দেবে একটা হেডার রিকোয়েস্টের পর। অন দা আদার হ্যান্ড, যেই ডেটে মডিফিকেশন আসছে অর্থাৎ আফটার দ্য মডিফিকেশন ডেট, আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই যদি কোনো রিকোয়েস্ট করেন আফটার দ্য মডিফিকেশন ডেট, আপনাকে অরিজিন সার্ভারের কাছ থেকে মেইন ডেটাটা ডাউনলোড করে আনতে হবে এন্ড তারপর সেটা ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। ক্লিয়ার গাইস? বুঝতে পারছি? হ্যালো, সমস্যা? আচ্ছা, সো টেকনিক্যালি উই আর ডান উইথ দিস চ্যাপ্টার। এখন আপনাদের হচ্ছে একটা হোম টাস্ক থাকবে, যেটা হচ্ছে আমাকে করে দেখাবেন, এন্ড যেটা থেকে হচ্ছে মেইনলি একটা কোশ্চেন আসতে পারে না আসতে পারে, মুখস্থ বিদ্যার কোশ্চেন। সেটা হচ্ছে আমরা এইচটিটিপি ভার্সন 1.0 1.1 করছি। তো আপনাদের এই স্লাইডে নতুন করে 1-2 সেমিস্টার ধরে এইচটিটিপি ভার্সন 2 অ্যাড করা হয়েছে, ঠিক আছে? এন্ড কিন্তু এখন এইচটিটিপি ভার্সন 3 ও আছে আপনার থিওরিটিক্যাল পর্যায়ে, যদি হচ্ছে এখনো ওইভাবে ইমপ্লিমেন্টেশন পর্যায়ে নাই, বাট এই স্লাইডে এইচটিটিপি 2 আছে। তো 2 এর অ্যাডভান্টেজ কি এন্ড এইচটিটিপি ভার্সন 1.1 এর ডিসঅ্যাডভান্টেজ কি, একটু নোট ডাউন করেন যে এইচটিটিপি ভার্সন 1.1 এর ডিসঅ্যাডভান্টেজ কি, আর এইচটিটিপি ভার্সন 2 সেই ডিসঅ্যাডভান্টেজকে কিভাবে রিকভার করে বা কিভাবে হেল্প করে সেটা হচ্ছে সলিউশন দিতে, এই জিনিসটা পড়বেন। এন্ড এই দুইটা জিনিস পড়তে গেলেই আপনি দেখবেন একটা কমন গ্রাউন্ড পাবেন, দ্যাট ইজ নাথিং বাট হোল ব্লকিং। এই তিনটা পয়েন্ট নোট ডাউন করেন। এক, এইচটিটিপি ভার্সন 1.1 এর ডিসঅ্যাডভান্টেজ, তারপর দুই, এইচটিটিপি ভার্সন 2 এর অ্যাডভান্টেজ, এন্ড তিন, HOL ব্লকিং, হেড অফ লাইন ব্লকিং। এই তিনটা জিনিস আমাকে হচ্ছে নেক্সট ফ্রাইডেতে সাবমিট করবেন। ওকে গাইস? আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টারের ম্যাথ গুলা দেখি যেগুলো আসছে, দেন উই আর ডান। আচ্ছা, আচ্ছা, সো এখানে এই কোশ্চেনটা আগে পড়েন, ভেরি ফার্স্ট ওয়ান, দিস ওয়ান। So what problem would it cause if we delete the date field in the HTTP response request header? How does a proxy server reduce response time for a client despite visiting the origin server on every request it gets? মানে আপনার ডেটটা কি বোঝায়? ডেটটা বোঝায় হচ্ছে আপনি কত তারিখে নিয়ে আসছেন, এন্ড ওইটা দেখেই তো আপনি বুঝবেন যে ধরেন আপনার মডিফিকেশন ডেট, ধরেন হচ্ছে আপনার অরিজিন সার্ভার যেটা, সেখানে হচ্ছে আপনার আপডেট আসছে হচ্ছে লেটস সে ডেট 2 তে, এন্ড আপনি নিয়ে আসছেন ধরেন ডেট 1 এ। তো আপনার কাছে যদি এই ডেট 1 এর রেফারেন্সটা না থাকে, তাহলে কি হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারবেন? কম্পেয়ার তো করতে পারবো না। যে আমি যদি ট্র্যাকই না থাকে যে আমি কবে নিয়ে আসছি, তাহলে আমি বুঝবোই না আমি কি মডিফিকেশনের পরে নিয়ে আসছি নাকি আগে নিয়ে আসছি। তা আমাকে তো জানতে আমি কবে নিয়ে আসছি, কারণ আমার দুইটা যে ফিল্ড, একটা হচ্ছে ডেট, একটা লাস্ট মডিফাইড। মানে ডেট দেখে আমি বুঝতে পারি কি আমি কবে নিয়ে আসছি, আর লাস্ট মডিফাইড মানে হচ্ছে যে আমার লাস্ট ভার্সনটা কবে আসছিল সেটা বুঝি। লাস্ট ভার্সন কবে আসলে এটা দিয়ে তো আমার বুঝার কিছু নাই। সো মেইনলি আমি কবে আনছি সেটাকে রেফারেন্স ধরে আমাকে বুঝতে হবে যে আমি কি মডিফিকেশন এর আগে আনছি নাকি পরে আনছি। তো এটা যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে প্রবলেম কি হবে, আমি আপডেট করতে পারবো না। আমি কিভাবে আপডেট করবো, রাইট? দেন সেকেন্ডলি, সেকেন্ড কোশ্চেন যেটা, যে হাউ ডাজ আ প্রক্সি সার্ভার রিডিউস রেসপন্স টাইম ফর আ ক্লায়েন্ট ডিসপাইট ভিজিটিং দ্য অরিজিন সার্ভার অন এভরি রিকোয়েস্ট ইট গেটস? কিভাবে রিডিউস করে, প্রক্সি সার্ভার কিভাবে রিডিউস করে? এখানে কোশ্চেনটা কিন্তু মেনশন করে দিছে, প্রক্সি সার্ভার এন্ড অরিজিন সার্ভার দুই জিনিস মেনশন করে দিছে। এই জন্য আপনার কাছে কিন্তু অন্য জিনিস জানতে চাচ্ছে না প্রক্সি সার্ভার, জানতে চাচ্ছে না অরিজিন সার্ভার। এখানে বলছে যে প্রক্সি সার্ভার কিভাবে
আপনার রেসপন্স টাইমটা কমাইতে হেল্প করতেছে। বা যদি আপনাকে ইন জেনারেল জিজ্ঞাসা করতো যে হাউ ক্যান ইউ রিডিউস দ্য রেসপন্স টাইম, তখন আপনার কাছে অপশন ছিল যে বাই সেটিং আপ আ প্রক্সি সার্ভার অর বাই ইনক্রিজিং দ্য ব্যান্ডউইথ। কিন্তু এখানে যেহেতু বলছে প্রক্সি সার্ভার স্পেসিফিক্যালি কেমনে করে, সে কি করে, হেডার রিকোয়েস্ট করে, যেখানে কি কন্ডিশনাল গেট মেথড ইউজ করে, রাইট? এন্ড এই হেডার রিকোয়েস্ট করে সে কি জানতে পারে, তার কাছে আপডেটেড ডেটা আছে নাকি নাই। এন্ড যদি আপডেট থাকে ফাইন সেন্ড করে দেয়, যদি না থাকে তখন সে কি করে, ডেটা রিকোয়েস্ট করে। বুঝতে পারছি সেকেন্ড পার্ট গাইস? হ্যালো? আচ্ছা, এইবার হচ্ছে ম্যাথ। ম্যাথ মানে হচ্ছে এখানে হচ্ছে ডিসিশন আছে, সো এখানে একটু চেক করেন। সো এখানে হচ্ছে যেটা বলতেছে যে গিভেন দ্য অ্যাক্সেস লিংক এন্ড ল্যান লিংক স্পিডস, অ্যাক্সেস লিংকের স্পিড দিছে 123, ল্যান লিংকের স্পিড দিছে হচ্ছে 1023। অলসো দ্য সার্ভার ইজ ক্যাপেবল অফ আপলোডিং 40 অবজেক্টস পার সেকেন্ড, এন্ড প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে 4 মেগাবাইট, রাইট? প্রত্যেকটা অবজেক্ট যদি 4 মেগাবাইট হয় তাহলে ফাইল সাইজ কত, 4 ইন্টু 40, which is nothing but 160 megabytes, right? তাই না? So identify the percentage utilization of LAN and access link. So LAN link এর utilization কি হবে, percentage utilization of LAN link, and it is nothing but 160 divided by আপনার LAN link এর speed, which is nothing but 1023। and এটা করলে যেটা পাবো সেটা হচ্ছে ট্রাফিক ইন্টেন্সিটি, and এটার সাথে গুণ করতে হবে কি 100%। বুঝতে পারছি? এখানে একটু ভুল করছে, উল্টা লিখছে। তো বুঝতে পারছি ফার্স্ট পার্ট যে কিভাবে ল্যান লিংকের ইউটিলাইজেশন বের করব। গাইস হ্যালো? বুঝছেন এটা, ল্যান লিংকের ইউটিলাইজেশন কিভাবে বের করব? হ্যাঁ সেটা বলেন, ভয় পাইতেছেন কেন? বললে তো আমি আবার বলবো, সমস্যা তো নাই। বলেন, না আমি বুঝতেছি না আসলে, বললে বুঝতে পারবো যে বুঝছেন নাকি বুঝেন না। আবার দেখেন, যেটা বললাম যে আপনার এখানে আমি যদি একটু লিস্ট ডাউন করি, আপনার এখানে অ্যাক্সেস লিংকের স্পিড দেওয়া আছে, স্পিড দেওয়া আছে হচ্ছে কত, 123। ল্যান লিংকের স্পিড দেওয়া আছে কত, 1023। আপনার ফাইল বলে দিচ্ছে অবজেক্ট সংখ্যা কত, টোটাল অবজেক্ট হচ্ছে 40টা, এবং আপনার অবজেক্টের সাইজ, পার অবজেক্টের সাইজ কত, 4 মেগাবাইট পার অবজেক্ট। তাহলে টোটাল ফাইল সাইজ কত, অবজেক্ট ইন্টু একটা অবজেক্টের সাইজ, তাই না? তাহলে 40 ইন্টু 4, হুইচ ইজ নাথিং বাট 160 মেগাবাইট, রাইট? সো এটা হচ্ছে আমার ফাইলের সাইজটা। তো এটা যদি আমার ফাইলের সাইজ হয়, তাহলে আমরা জানি, একটু আগে পড়ছি যে পার্সেন্টেজ ইউটিলাইজেশন অফ মাই ল্যান লিংক, অর্থাৎ আমার যে ট্রাফিক ইন্টেন্সিটি কি ছিল, ট্রাফিক ইন্টেন্সিটি কি ছিল, ট্রাফিক ইন্টেন্সিটি কি আপনার টাইম না? এন্ড টাইমের ইকুয়েশন কি ছিল, ফাইল ডিভাইডেড বাই স্পিড। আর ইউটিলাইজেশন যেহেতু পার্সেন্টেজ অলওয়েজ কনভার্ট করতে হয়, তাই জন্য কি করতে হবে, এইটাকে 100 দিয়ে গুণ করতে হবে। তো ফাইল সাইজ হচ্ছে 160, আর যেহেতু ল্যান লিংক ইউজ করতেছে, তো ল্যানের স্পিড কত ছিল, 1023। তো 1023 দিয়ে ভাগ করবেন, যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করতে হবে সেহেতু 100 দিয়ে গুণ করবেন। বুঝতে পারছেন? আর যদি অ্যাক্সেস লিংক হয়, তখন হচ্ছে পার্সেন্টেজ ইউটিলাইজেশন অফ অ্যাক্সেস লিংক, ওয়ান্স এগেন 160 ফাইলটাই ডিভাইডেড বাই 123, কারণ অ্যাক্সেস লিংকের ক্ষেত্রে 123 পার্সেন্টেজে কনভার্ট করবেন, দ্যাটস মাল্টিপ্লাইড বাই 100। বুঝতে পারছি? ওকে। তো এখন এখানে একটু খেয়াল করেন, এখানে একটু উল্টা অ্যান্সার লিখছে, মানে যেটা লিখছে সেটা আর কি উল্টা লিখছে। সো যাই হোক, এখানে অ্যান্সারটা আলটিমেটলি হচ্ছে পার্সেন্টেজ utilization of LAN link is 15.6%. On the other hand, percentage utilization of access link is 130.1%. এখন কথা হচ্ছে এই জিনিসটা কত হাস্যকর না, যে 100 বেশি পার্সেন্ট কিভাবে হলো, রাইট? সো যখন এমন দেখবেন তখন এটাকে জাস্ট এরকম করে 100% লিখে দিবেন। ওকে, আচ্ছা 100% উপরে তো হওয়া পসিবল, সো ইট ইজ নাথিং বাট 100%।
সো কমেন্ট ইফ অ্যাডিং আ প্রক্সি সার্ভার উড হেল্প। সো এখানে যেহেতু দেখতেছেন যে আপনার অ্যাক্সেস লিংকের অ্যাক্সেস, এই যে আপনার এটা কি ল্যান লিংক, রাইট? ল্যান লিংক আমরা কি নিয়ে কাজ করি? প্রক্সি সার্ভার। আর এখানে আমরা কি নিয়ে কাজ করি? অরিজিন সার্ভার, রাইট? তো আমার এখানে কিন্তু কি অরিজিন সার্ভারের উপর কি ম্যাক্সিমাম প্রেসারটা পড়তেছে না গাইস? তো আমাকে বলতেছে যে আমি এই সিচুয়েশনে যদি প্রক্সি সার্ভার অ্যাড করি তাহলে কি আমার কোনো উপকার হবে? কি মনে হয়? অবশ্যই হবে। তাহলে কি হবে? 8%টা নিচে নামবে, 8%টা উপরে যাবে, রাইট? তো যখন দেখবেন যে আপনার পার্সেন্টেজ ইউটিলাইজেশন অফ এ ইজ গ্রেটার দেন পার্সেন্টেজ ইউটিলাইজেশন অফ এল, তখন অবশ্যই প্রক্সি সার্ভার সেট করলে আপনার উপকার হবে। ঠিক আছে? ক্লিয়ার? প্রবলেম? আচ্ছা, নেক্সট ওয়ান। আর একটা ম্যাথ আছে, এটা হচ্ছে ডায়াগ্রাম থেকে আসছে, ওইটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এই দেখো। তো এইটা খুবই ইজি একটা ম্যাথ, বা প্যাচটা লাগাইছে অন্য জায়গায়। ঠিক আছে, তো একটু দেখি, আমরা একটু পড়ি, রাইট? right. একটু ভালো করে কোশ্চেনটা পড়ি, 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে, সেখানে কি বলছে? গিভেন দ্য অ্যাক্সেস ইন্টারনেট এন্ড ল্যাঙ্ক। এই জিনিসটা কিন্তু অনেকে প্যাচ লাগায় ফেলে। এই যে দেখেন সিকোয়েন্সটা যেভাবে দিছে সেইভাবে কিন্তু আপনাকে ডেটাগুলো স্টোর করতে হবে। আপনি অ্যাক্সেস এর ইনফরমেশন ধরেন ল্যানেরটা নিয়ে নিলেন, কারণ আপনি আগে পড়ছেন, আচ্ছা আগে তো ল্যান হয়, তারপর অ্যাক্সেস হয়, তারপর ইন্টারনেট হয়। আপনার ইনফরমেশন কিন্তু ওইভাবে দেওয়া নেই। তো যখন ইনফরমেশন গিভেনটা লিখবেন, প্রপারলি দেখে নোট ডাউন করবেন, রাইট? তো আপনি এখানে লিখলেন গিভেন আপনার অ্যাক্সেস লিংকের যে স্পিড, সো আমি লিখতেছি হচ্ছে অ্যাক্সেস এ, তারপর ইন্টারনেট ফর আই এন্ড ল্যান ফর এল। সো অ্যাক্সেস লিংকের আপনার দিলে, এটা হচ্ছে অ্যাক্সেস লিংকের দিলে, সো ডি অফ এ, ডি অফ আই, ডি অফ এল। ডি অফ এ হচ্ছে আপনার 67 মিলি সেকেন্ড, ডি অফ আই হচ্ছে আপনার 3.85 সেকেন্ড, and which is nothing but 3085 মিলিসেকেন্ড, তাই না গাইস? 3.85 সেকেন্ড সমান কত? 3085 মিলিসেকেন্ড না? 1000 দিয়ে গুণ করতে হবে, কত হয়? নাকি 3850, কোনটা? হ্যালো, বুঝতেছেন? 3850, রাইট? আচ্ছা, তো আমরা যে 1000 দিয়ে গুণ করবো, সো ইট উইল বিকাম 3850 মিলিসেকেন্ড। দেন আপনার হচ্ছে ডি অফ এল, যেটা দেওয়া ছিল কত? দেওয়া ছিল হচ্ছে 33 মিলিসেকেন্ড, সো 33 মিলিসেকেন্ড শেষ। তো নর্মালি হচ্ছে আমার এই তিনটা যোগ করলে কি আমার টোটাল রেসপন্স টাইম বা টোটাল দিলে পাওয়ার কথা। বাট এখানে কোশ্চেনে যেটা বলছে, আমাদের কিন্তু আরেকটা টার্ম ছিল মনে আছে, এভারেজ হিট রেট। এভারেজ হিট রেট ছিল, কিন্তু এই এভারেজ হিট রেটটা এখন এভাবে দেওয়া নাই। কিভাবে দেওয়া আছে বলছে যে 20% requests made by the PC go to the origin server. So origin server এখানে কয়টা? একটা অরিজিন সার্ভার, দুইটা অরিজিন সার্ভার। প্রক্সি সার্ভার কয়টা? একটাই প্রক্সি সার্ভার আছে। সো 20% হচ্ছে কার কাছে যায়? অরিজিন সার্ভার 1 এর কাছে যায়, এই যে অরিজিন সার্ভার 1 এর কাছে যায়। while 30% goes to the proxy server, 30% কে ডিল করে প্রক্সি সার্ভার। এখন আমার টোটাল রিকোয়েস্ট কত? 100% না গাইস? টোটাল রিকোয়েস্ট কত? 100%। তাহলে অবশ্যই এই যে 100%, এটা তো আমার কি জাস্ট প্রক্সি সার্ভার আর অরিজিন সার্ভারে রিপ্লাই করতে হবে, আর কোনো সার্ভার আছে? নাই। তাহলে এখানে যেহেতু আমার ও 30% করে, ও 20% করে, তাহলে আমার এখানে যে আরেকটা অরিজিন সার্ভার 2 আছে, সে কি করে? সে বাকি 50% এর রিপ্লাই দেয়। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এজ আ হোল আমার অরিজিন সার্ভারটা যে টোটাল 70% এর রিপ্লাই দিচ্ছে, এটা নিয়ে কোনো কনফিউশন আছে?
ইয়েস, নো? আচ্ছা, এন্ড এটা যে আলটিমেটলি আমার এভারেজ হিট রেট সমান 30% কে বোঝায়, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? না। সো এই একই ইনফরমেশন ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করছে। সো বাদ বাকি ম্যাথ তো সেম। আমরা জানি যে এই অ্যাক্সেস লিংকের দিলে আর এই ইন্টারনেটে যে দিলে সেটাকে হচ্ছে কি আমরা একসাথে দেই, রাইট? সো আমরা হচ্ছে জাস্ট কি করব, 67 প্লাস 3850, এটার ক্ষেত্রে আসবে কত, 0.7 প্লাস 0.3 আসবে কিসের জন্য, ল্যান্ড লিংকের জন্য, দ্যাট ইজ 33। সো এটা হচ্ছে যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে আপনার অ্যান্সার। দ্যাটস ইট। বুঝতে পারছি? সো যদি বুঝি, উই আর ডান উইথ টুডেজ লেকচার। সো আমি হচ্ছে রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।